হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গলি নলেজ একাডেমি। বেঙ্গলি নলেজ একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি আলোচনা করব মক টেস্ট 12, অর্থাৎ আগে 11টা মক টেস্ট অলরেডি হয়ে গেছে, অর্থাৎ 11x40। তোমাদের এতগুলো ক্লাস কিন্তু অলরেডি হয়ে গেছে, 40টা প্রশ্ন, 11টা ক্লাস। তোমরা এতগুলো প্রশ্ন কিন্তু রিভিশন দিয়ে নিতে পারো চ্যানেলের প্লেলিস্ট থেকে। চলো তবে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের সেশনেও 40টা করে প্রশ্ন রয়েছে। এখানে তোমরা 35+ স্কোর করতে চেষ্টা করো। তোমরা কত পেলে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে বাজিয়ে রাখো। আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি হচ্ছে, দি লাইট অফ এশিয়া কাকে বলা হয়? দি লাইট অফ এশিয়া বলা হয় গৌতম বুদ্ধ, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, পুষ্কর লেক কোথায় অবস্থিত? অপশন ডি রাজস্থানে। পরের প্রশ্ন, কোনটি কালিদাসের লেখা নয়? উত্তরটি কী হয়ে যাবে? উত্তরটি হয়ে যাবে কাদম্বরী। এখানে দেখো বাদবাকি যেগুলো রয়েছে কুমার সম্ভব, রঘুবংশ আর মেঘদূত, এগুলো কিন্তু কালিদাসেরই লেখা। এটাও কিন্তু প্রশ্ন আসে, কালিদাসের লেখা একটি গ্রন্থ ওখানে অপশানে থাকবে। এই চারটাই কিন্তু তোমাদের মনে রাখতে হবে। পরের প্রশ্ন, চূর্ণী নদী কোন শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে? উত্তরটা হয়ে যাবে রানাঘাট। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রানাঘাট জায়গাটা কিন্তু নদিয়া জেলার মধ্যে অবস্থিত, এটা তোমাদেরকে জেনে রাখতে হবে। পরের প্রশ্ন, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? এটা আমরা সবাই জানি, বলা হয় শিলিগুড়িকে, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কোন স্থানটি বাংলার অক্সফোর্ড নামে পরিচিত? উত্তরটা কী হবে? উত্তরটা হয়ে যাবে নবদ্বীপ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, কোন আন্দোলন চলাকালীন গান্ধীজি করেঙ্গে ইয়া মরেঙ্গে স্লোগানটি দিয়েছিলেন? উত্তরটা হয়ে যাবে ভারত ছাড়ো আন্দোলন। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে কিন্তু দুটো প্রশ্ন আসে, একটা হচ্ছে এই প্রশ্নটা যেটা রয়েছে, আর আরেকটা উক্তিটা কার? এই উক্তিটা কার? করেঙ্গে ইয়া মরেঙ্গে, এই উক্তিটা কার? ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে হয়েছিল। জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয়? উত্তরটি হয়ে যাবে 29শে আগস্ট। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয়? উত্তরটা হয়ে যাবে অপশন বি 1857 সালে। পরের প্রশ্ন, ভারতের শেক্সপিয়ার নামে কে পরিচিত বা কাকে বলা হয়? উত্তরটা হয়ে যাবে কালিদাস। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নেহেরু ট্রফি কোন খেলার সাথে জড়িত বা কোন খেলার সাথে সম্পর্কিত? উত্তরটা কী হয়ে যাবে? উত্তরটা হয়ে যাবে নৌকা দৌড়। হ্যালো এভরিওয়ান, তোমরা সকলেই জানো কলকাতা পুলিশ WBPর একটি ব্যাচ চালু হয়েছে, এটা হচ্ছে সেকেন্ড ব্যাচ, যেটা তোমরা পাচ্ছ 999 টাকার কোর্সটা 499 টাকায়, অর্থাৎ 50% ডিসকাউন্ট, যেটা কিন্তু তোমাদের 100 জনের জন্যই। যেখানে তোমরা ম্যাথ, জিআই, ইংলিশ, জিকে এবং সিএ ডাউট ক্লিয়ারিং সেশন 3 জন অভিজ্ঞ শিক্ষকের দ্বারা পাচ্ছ। এটা কিন্তু প্রাণপণে বেকারত্ব মুক্তির লড়াই, যেটা কিন্তু তোমাদেরকে এক ধাপ এগিয়ে রাখতে সাহায্য করবে এবং খুব স্বল্প সময়ে তোমাদেরকে সর্বাধিক কমনযোগ্য একটা প্রিপারেশন দিতে সাহায্য করবে। যারা এই কোর্সটি নেবে তারা অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই তোমরা যোগাযোগ করো এবং তোমরা যদি এই চাকরিটি পেতে চাও তাহলে অবশ্যই এই কোর্সে তোমাদের জয়েন করা উচিত। নেহেরু কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? উত্তরটা হয়ে যাবে ফুটবল। তাহলে আগের প্রশ্নটা পেলে নেহেরু ট্রফি কিসের সাথে যুক্ত, এটা পেলে নেহেরু কাপ কিসের সাথে যুক্ত? তাহলে তোমাদের দুটোই মাথায় রাখতে হবে। পরের প্রশ্ন, কোন স্থানটি দি টেম্পল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল নামে পরিচিত? উত্তরটা হয়ে যাবে বিষ্ণুপুর। বিষ্ণুপুরকে দি টেম্পল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল বলা হয়ে থাকে। কিছু এক্সট্রা ইনফরমেশন দেখে নাও। বাঁকুড়া স্থানটিতে এই বিষ্ণুপুর অবস্থিত, আর এখানে টেরাকোটার মন্দির রয়েছে, তাই কিন্তু
একে টেম্পল সিটি অফ বেঙ্গল বলা হয়। পরের প্রশ্ন, শান্তিস্বরূপ ভটনাগর পুরস্কার কোন ক্ষেত্রের অবদানের জন্য প্রদান করা হয় বা দেওয়া হয়? উত্তরটা কি হবে? উত্তরটা হয়ে যাবে বিজ্ঞান ও প্রযুক্তি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, পরিণীতা উপন্যাসের রচয়িতাকে? পরিণীতা উপন্যাসের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন এ তে যেটা রয়েছে। পরের প্রশ্ন, লেডি উইথ দ্য ল্যাম্প। লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলা হয় বা কে পরিচিত এই নামে? উত্তরটা হয়ে যাবে ফ্লোরেন্স নাইটেঙ্গেল। এটা কিন্তু বারবার পরীক্ষায় এসছে। পরের প্রশ্ন, বিশিষ্ট পদার্থবিদ স্টিফেন হকিং কোন দেশের নাগরিক ছিলেন? উত্তরটা হয়ে যাবে হল্যান্ড। তিনি হল্যান্ডের অধিবাসী। তার লেখা বইয়ের নাম কি? তার লেখা বইয়ের নাম এ ব্রিফ হিস্ট্রি অফ টাইমস। এটাও তোমাদেরকে মাথায় রাখতে হবে, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। পরের প্রশ্ন, জেপিইজি কথাটির অর্থ কী বা কোন কথাটির শর্ট ফর্ম জেপিইজি? উত্তরটা কী হবে? উত্তরটা হয়ে যাবে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, অর্থাৎ অপশন বিতে যেটা রয়েছে। পরের প্রশ্ন, কোন স্থানকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? উত্তরটা হয়ে যাবে কোয়েম্বাটুর, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কোন স্থানকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? উত্তরটা হয়ে যাবে আহমেদাবাদ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আগেরটা কি ছিল? আগেরটা ছিল দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, সেটা হচ্ছে কোয়েম্বাটুর, আর ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ। পরের প্রশ্ন, গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? উত্তরটা হবে কানপুরে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই কানপুর কিন্তু ইউপিতে অবস্থিত। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় শিক্ষার হার সবচেয়ে বেশি? উত্তরটা হয়ে যাবে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে শিক্ষার হার সবচেয়ে বেশি। সবচেয়ে কম কোন জেলায় সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। মেদিনীপুরে কত রয়েছে সেটা দেখো, পূর্ব মেদিনীপুরে রয়েছে 87.66%, আর কলকাতায় রয়েছে 87.14%। কোন সম্রাট লালকেল্লা নির্মাণ করেছেন? উত্তরটা কী হবে? উত্তরটা হয়ে যাবে শাহজাহান। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, গেম চেঞ্জার কোন ক্রিকেটারের আত্মজীবনী? উত্তরটা হয়ে যাবে সায়েদ আফ্রিদি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এই সায়েদ আফ্রিদি কোন দেশের ক্রিকেটার তোমরা কমেন্ট সেকশনে জানাবে। পরের প্রশ্ন, বিসি রায় পুরস্কার নিম্নলিখিত কোন ক্ষেত্রে দেওয়া হয়? বিসি রায় পুরস্কার দেওয়া হয় চিকিৎসা শাস্ত্রে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, মনোট্রোপা নামক উদ্ভিদের কোন পুষ্টি পদ্ধতি দেখা যায়? উত্তরটা হয়ে যাবে মৃতজীবী। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কোন হরমোন ত্বকে উৎপন্ন হয়? মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। উত্তরটা হবে ক্যালসিট্রায়াল। ক্যালসিট্রায়াল হরমোন ত্বকে উৎপন্ন হয়। আর যদি বলে কোন ভিটামিন ত্বকে উৎপন্ন হয়, সেটা কিন্তু ভিটামিন ডি হয়ে যাবে উত্তর। আর এটা কিন্তু অ্যাক্টিভ ফর্ম, ভিটামিন ডি এর অ্যাক্টিভ ফর্ম হচ্ছে ক্যালসিট্রায়াল। এটাও তোমাদেরকে মাথায় রাখতে হবে। 28 নম্বর প্রশ্ন, সম্পত্তির অধিকার একটি কি? একটি কিন্তু আইনগত অধিকার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কিছু এক্সট্রা ইনফরমেশন জেনে নাও। এটি 44তম অ্যামেন্ডমেন্টে মৌলিক অধিকার থেকে সম্পত্তির অধিকারকে আইনগত অধিকারের আন্ডারে নেওয়া হয়েছে। সেটা কবে হয়েছিল? 1978 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, প্রথম কোন ভারতীয় পরপর দুবার কংগ্রেসের সভাপতি হন? উত্তরটা হয়ে যাবে রাসবিহারী ঘোষ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তিনি পরপর দুবার কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। একটু এক্সট্রা ইনফরমেশন দেখে নাও। একটা হয়েছিল 1907 সালে, একটা হয়েছিল 1908 সালে। 1908 সালে একটা মাদ্রাসা
অধিবেশন হয়েছিল, আর 7-এরটা হয়েছিল সুরাটে জাতীয় কংগ্রেসের অধিবেশন, যেটাতে কিন্তু এরা চরমপন্থী এবং নরমপন্থী হিসাবে দুটো ভাগ হয়ে গিয়েছিল। পরের প্রশ্ন, শের ই বেঙ্গল কাকে বলা হয়? শের ই বেঙ্গল বলা হয় ফজলুল হক, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, চিত্রকূট জলপ্রপাত কোন নদীর উপরে অবস্থিত? উত্তরটা হয়ে যাবে ইন্দ্রাবতী, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, আর তার আগে একটা কোশ্চেন বলে রাখি, সেটা কিন্তু এই যে ইন্দ্রাবতী নদী, এটা কিন্তু ছত্তিশগড়ে অবস্থিত, এটাও একটা প্রশ্ন আসতে পারে। পরের প্রশ্ন, নিম্নোক্ত কোনটি গঙ্গার ডান তীরের একটি উপনদী? উত্তরটা হয়ে যাবে সোন, অপশন বি। আর বাকিগুলো কিন্তু এখানে যা যা রয়েছে সেগুলো বাম তীরের উপনদী, এগুলোও কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। পরের প্রশ্ন, পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়েছিল? উত্তরটা হয়ে যাবে 1950 সালে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ওয়ার্ল্ড ফুড সেফটি ডে কবে পালিত হয়? উত্তরটা কী হবে? উত্তরটা হয়ে যাবে 7ই জুন, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, কোন দল মেন্স হকি এশিয়া কাপ 2022 জিতেছে? উত্তরটা হয়ে যাবে দক্ষিণ কোরিয়া, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, সম্প্রতি কে উত্তরপ্রদেশে সেন্ট কবির একাডেমি অ্যান্ড রিসার্চ সেন্টার উদ্বোধন করেছেন? উত্তরটা কী হবে? উত্তরটা হয়ে যাবে রামনাথ কোবিন্দ, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, সম্প্রতি 14th ফ্রেঞ্চ ওপেন টাইটেল কে জিতেছে? উত্তরটা হয়ে যাবে রাফেল নাদাল, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কোন রাজ্যে সরকার গর্ভবতী মহিলাদের জন্য যত্ন নেওয়ার জন্য আঞ্চল অভিযান চালু করেছে? কোন রাজ্য? উত্তরটা হয়ে যাবে রাজস্থান, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, সম্প্রতি 5ই জুন বিশ্বজুড়ে কোন দিবস পালিত হয়েছে? এটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। পরের প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে বিশ্বের প্রথম ন্যানো ইউরিয়া লিকুইড প্ল্যান্টের উদ্বোধন করেছেন? উত্তরটা কী হবে? উত্তরটা হয়ে যাবে গুজরাট, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী লেসনে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সামস।